আপনার এরকম এক্সক্লুসিভ অনেকগুলো কালেকশন দেখতে পারবেন আমাদের খামার ইবুক এগুলোতে। আসলে এই গরুগুলোকে আমার এত পরিমাণ সময় দিতে হয়, আমি সকাল থেকে আমি রাত 11টা 12টা পর্যন্ত খামারে থাকতে হয়। বাসায় আমার সন্তানদেরকেও আসলে আমি এত সময় আমি দিতে পারি না। আমাদের টোটাল প্রায় 80টার মতো গরু আছে, ছোট বড় মিলিয়ে। এই উলবাড়ি আছে, কংক্রাজ আছে, ব্রাহ্মা ক্রস আছে, ফ্রিজিয়ান ক্রস আছে, শাহিওয়াল আছে। ভাই আমি একটু হাসা ভিতরে আছে। ঘুরলাম, আমার কাছে মনে হলো যে সবই এক্সক্লুসিভ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, 2026 কুরবানি ঈদের ধামাকা কিন্তু শুরু হয়ে গেছে। সুটাম দেহি মাশাল্লাহ, কি এগুলো এক একটা উলবাড়ি, ফুলবাড়ি, কংক্রাজ, কঙ্কারাজ, শাহিওয়াল, কি নেই। ব্রাহ্মা ক্রস। আপনার এরকম এক্সক্লুসিভ অনেকগুলো কালেকশন দেখতে পারবেন আমাদের খামার ইবুক এগুলোতে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোহেল ভাইকে, সোহেল ভাই কিন্তু একজন গরু লাভার, আপনারা বলাই চলে। আসলে একদমই ক্রেজি মানুষ। এই যে দেখুন গরুর সাথে ওনার কি সম্পর্ক, এরকম মমতা দিয়ে ভালোবাসা দিয়ে আপনাদের জন্যই প্রস্তুত করেছেন 2026-এর অন্যতম সেরা সেরা সব এক্সক্লুসিভ কালেকশন। আপনারা আসলে দেখতে পারবেন মানে কোন গরু রেখে আপনারা কোনটা দেখবেন, চোখ জোড়ানো সব কালেকশন। আজকে আমরা কথা বলবো এই গরু প্রেমিক সোহেল ভাইয়ের সাথে, আপনাদেরকে সেরা সেরা কিছু কালেকশন দেখাবো। পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন। আর সোহেল ভাইয়ের আমাদের খামার ইবুক এগ্রোর ঠিকানা কিন্তু আপনারা সবাই জানেন, এটা পড়েছে মোহাম্মদপুরে। তো চলুন আমরা সোহেল ভাইয়ের সাথে কথা বলি, বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই মাশাআল্লাহ, কি দেখতেছি আমি ভাই, শিং আছে কয় হাত? মিনিমাম তো 1.5 হাত হবে ভাই। 1.5 হাত, আরো বেশি হবে ভাই। হ্যাঁ, মিনিমাম বলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম মনে হচ্ছে এটা আপনার সাথে একদম মিশে গেছে, বন্ধুর মতো। বন্ধুর মতো। মানে গরুকে আপনি ভালোবাসলে গরু আপনাকে ভালোবাসা দিবে, এটাই অবশ্যই স্বাভাবিক। অবশ্যই। মাশাআল্লাহ। এটা কি কঙ্কারাজ ভাই? হ্যাঁ, কংক্রাস। তো সোহেল ভাই, কঙ্কারাজ কয়টা আছে? দেখলাম ভিতরে অনেকগুলো। কংক্রাস আমার কাছে টোটাল 3টা আছে, এর ভিতরে একটা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর 2টা এখন পর্যন্ত আছে, তবে চলে যাবে ইনশাআল্লাহ, কথাবার্তা চলতেছে। 2026 সালের জন্য জি, জি। আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন যদি একটু বলেন? আমাদের টোটাল প্রায় 80টার মতো গরু আছে, ছোট বড় মিলিয়ে। এই উলবাড়ি আছে, কংক্রাজ আছে, ব্রাহ্মা ক্রস আছে, ফ্রিজিয়ান ক্রস আছে, শাহিওয়াল আছে। ভাই আমি একটু হাসা ভিতরে আছে। ঘুরলাম, আমার কাছে মনে হলো যে সবই এক্সক্লুসিভ। জি আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি আর কি, কারণ ক্লায়েন্টদের উপর নির্ভর করে আসলে বেচা কিনা, তো তারা কি ধরনের গরু চায় সেটার উপর বেস করে আসলে আমাদের কালেকশন। আপনি তো বেশ অনেক বছর যাবত আছেন এই সেক্টরে, জি। ক্লায়েন্ট আসলে কি ধরনের গরুগুলো তারা পছন্দ করে? আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের আসলে মানে প্রায়োরিটিটা হচ্ছে সৌন্দর্যের উপর, হুম হুম। এবং বিশেষ করে ঢাকার মানুষ। মিট কোয়ালিটির উপর আসলে সৌন্দর্য প্লাস মিট কোয়ালিটি এবং প্রাইজের ব্যাপারটাও সবকিছু মিলিয়ে আসলে তাদের যে প্রায়োরিটিটা পাওয়া উচিত আমাদের কাছ থেকে, আমরা সেটা সর্বোচ্চ সেই ধরনের সব গরু নিয়ে আপনারা প্রস্তুত জি হয়েছে। জি জি। সোহেল ভাই, আমি তো জানি আপনি একজন গরু লাভার, গরু প্রেমিকও বলা চলে। আসলে এই এই যে প্রেমিক হয়ে ওঠা, এটা কিভাবে শুরু? এটা শুরুটা হচ্ছে আসলে আমরা আর কি ফ্রেন্ডরা একটা চায়ের স্টলে বসে আর কি কথা বলতে বলতেই আর কি এখান থেকে শুরু। তো আমরা প্রথম যখন শুরু করি আমার ফ্রেন্ড সার্কেল এবং ছোট ভাই মিলিয়ে আমরা প্রায় 20 জন ছিলাম। হুম হুম। তো আমরা ওই বছর 18টা গরু দিয়ে শুরু করি। আচ্ছা, তো আচ্ছা, আসলে অল্প থেকে শুরু। আমার উদ্দেশ্যটা ছিল যে যেখানে ফ্রেন্ডরা আছে ওইখানে আমিও আছি। হুম হুম। আমার গরুর প্রতি এত ফ্যাসিনেশন আসলে ছিল না কখনো, আচ্ছা আচ্ছা। কিন্তু ইন দ্য মেন টাইম আমাদের রোজার ঈদের দিন আর কি আমাদের রাখাল সব মানে গরু রেখে পালিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তখন বাধ্য হয়ে ওইখানে আমাদের কাজ করতে হয়েছে। তো সেই থেকে মানে গরুর মানে প্রতি 7 দিন ভালোবাসা। আমি টানা 7 দিন ওই খামারে ছিলাম, নতুন স্টাফ আসার আগ পর্যন্ত আমি ছিলাম, আমার আরও 2টা ফ্রেন্ড ছিল। তো এইভাবে আসলে ওদের সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেল, ওইখান থেকে আর বের হতে পারলাম না। আচ্ছা আচ্ছা, সবাই বের হয়ে গেল, আপনি বের হতে পারলেন না, না। আসলে আমার ওই সার্কেলের যারা ছিল তারা এখন কেউ নাই, এখন আমি আমার সোহেল ভাই, আপনি কি মনে করেন এই সেক্টরটাতে যদি টিকে থাকতো একমাত্র কি ভালোবাসাটা বেশি প্রয়োজন? না, আসলে ভালোবাসা তো একটা ব্যাপার, কিন্তু আপনার টিকে থাকার যে ব্যাপারটা, এটাতে আসলে আপনার নিজের যোগ্যতারও একটা ব্যাপার আছে, এবং আপনার ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। আচ্ছা আপনার গরু কেনা, গরু বিক্রি করা, কাস্টমার ম্যানেজ করা, গরুর পরিচর্যা সবকিছু মিলিয়ে সোজা কথা টোটাল ম্যানেজমেন্টটা সম্পর্কে আপনাকে দক্ষ হয়ে উঠতে হবে। আচ্ছা আচ্ছা, তখনই মানে এই সেক্টরটাতে থাকা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরুর প্রতি ভালোবাসা না থাকলে এই সেক্টরে থাকা যায় না, থাকা যায় না, কারণ একটা সময় কিন্তু লসও খেতে হয়। হ্যাঁ, আমরা তো আসলে এ পর্যন্ত লসও কম দিইনি। আচ্ছা এটা তো আসলে আমরা কেউ বলি না, ক্যামেরার সামনে আমরা এই কথাটা বলি না, কিন্তু আমরা টিকে আছি
লস দিয়ে লসের উপরেই টিকে আছি। আচ্ছা আচ্ছা। লাভ লস ব্যবসা তো হালাল, আল্লাহ তাআলা করছে, লাভ লস থাকবে। আর এগ্রো সেক্টরটা আসলে এটা হচ্ছে সবার একটা নেশার মতো কাজ নেশা, করে। নেশার চেয়েও বেশি কিছু আসলে। আমি এই যে গাবতলী হাটে মানে ভিডিও করলে তখন বোঝা যায় যে আসলে ঢাকার পোলাপাইন যে কত নেশা এটার প্রতি, মানে জি। অবাক করা। মানে ঢাকা- বাবা কোটিপতি কিন্তু সে গাবতলী হাটে এসে গরুর এই গরুর পিছনে দৌড়তেছে, ওই গরুর পিছনে দৌড়তেছে, জি। মানে এটা একটা নেশার মতো, মানে একটা আবেগ, ভালোবাসা বিশেষ কাজ করে করে। আপনার ঢাকা এবং চিটাগাং এই দুইটা সার্কেলের ছেলেপেলেরা যে এত ক্রেজি গরু নিয়ে, এটা আসলে আমি সেক্টরে ঢোকার আগে আমার কল্পনার বাইরে ছিল। আমারও গাবতলী হাটে আসার আগে কল্পনার বাহিরে ছিল জি। যে ঢাকার পোলাপাইন, মানে যারা সারাদিন দেখা যাচ্ছে যে মোবাইল নিয়ে পড়ে থাকে, কম্পিউটার এসব নিয়ে থাকে, কিন্তু গাবতলী হাটে আসার পর বোঝা যায় যে আসলে তারা গরু, বিশেষ করে এই ষাঁড় গরু নিয়ে যে তারা কত মানে একদম ক্রেজি। জি জি তো সোহেল ভাই, 2026-এর জন্য আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ যথেষ্ট কালেকশন রয়েছে। জি, আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট কালেকশন রয়েছে, ছোট থেকে বড়। আমাদের মোটামুটি 80,000 থেকে আমাদের 12 লাখ টাকা পর্যন্ত দামের গরু আমার এখানে আছে। মানে 80,000 তো টাকায় এটা গরু হচ্ছে- পাবে? হ্যাঁ পাবে। এটা হচ্ছে আস্কিং। তারপরে ক্লায়েন্টরা আসলে গরু দেখে পছন্দ করে কথাবার্তা বলে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা যাবে। মানে সব ধরনের বাজেটের গরুই জি, আছে, জি, সব ছোট ধরনের। বড়, মানে আকর্ষণীয় গরু, জি। যার যেটা পছন্দ হয়। জি। মানে ফ্যামিলি নিয়ে আসলে কেউ আমরা মনে হয় যে টোটাল একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে এবার মাঠে নামছি, যে আমাদের কাছ থেকে যে কাস্টমার গুলো আসবে তারা কারো যেন যেন ফিরে ফিরে যেতে না না হয়। হয়। আর গরু এটা ম্যানেজমেন্ট, এটা হোক পরিচর্যা, সৌন্দর্য, হোক মিড কোয়ালিটি, হোক বাজেট, হোক আপ্যায়ন, যে কোনো দিক দিয়ে আমরা সর্বোচ্চ ইনশাআল্লাহ প্রস্তুত। আন্তরিকতার সাথে আমরা আসলে না, আমরা চেষ্টা আপনার করে যাবো। আন্তরিকতা সম্পর্কে ভালো জানি। সোহেল ভাই, আমরা কি এটার ভিতরে ঘুরে ঘুরে কি একটু দেখাবো হ্যাঁ দর্শকদেরকে? অবশ্যই অবশ্যই, দেখাতে তো হবে, না দেখালে মানুষ জানবে কিভাবে আমার কাছে কি আছে। কি আছে 2026-এর জন্য আপনি কি রেখেছেন জি, জি, সেটা একটু দেখাতে হবে। সোহেল ভাই, যেটা শুরুতে দেখতে পাচ্ছি কঙ্কারাস, এক কথায় জি এক্সক্লুসিভ। আমি 2026 সালে অনেকগুলো খামারে গিয়েছি, এরকম এক্সক্লুসিভ খুব কম দেখেছি। জি। হয়তো আপনি দেখেছেন, আপনি তো আরো বেশি সবার আমাদের তো সাথে আসলে সব সম্পর্ক জায়গায় যাওয়া হয়, যাওয়া হয়। টুকিটাকি আছে বিভিন্ন জায়গায়, অল্প কিছু সীমিত সংখ্যক আছে। আচ্ছা আচ্ছা, মানে কয়েকটা থাকলে আপনার খামারে জি একটা। জি। এগুলো আসলে কিভাবে বুকিং দেওয়ার সিস্টেমটা কি? এই যে এগুলো কঙ্কারাস গুলো আমরা কি আসলে- লাইভ ওয়েট করে দিবেন না নাকি না, এগুলো তো আসলে সৌন্দর্যের লাইভ হয় না। উপরে? এগুলো আমরা আমাদের কিনতেও হয় ঠিকা দামে, বিক্রিও ঠিকা দামে। আচ্ছা আচ্ছা। তো দেখা যাচ্ছে যে আপনার ক্রেতারা আসবে, আসার পরে আপনার পছন্দ করবে, দামাদামি করবে, হুম হুম। তারপরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসলে আমরা বিক্রি করে দিব। আমাদের এখানে হচ্ছে নিয়ম হচ্ছে আপনার 30% বুকিং মানি পে করতে হবে এবং ঈদের ঠিক 10 দিন আগে আমাদের ফুল পেমেন্ট ক্লিয়ার করতে হবে। আপনারা এরপরে- ঈদের আগের দিনও পৌঁছায় দিতে পারেন। ঈদের 3 দিন আগে থেকে ডেলিভারি শুরু হবে। যখন যার শিডিউল পড়বে আমরা সেভাবে জানিয়ে দিব এবং ডেলিভারি আমরা করে দিব। বড় গরুগুলো আমরা ডেলিভারি করে দিব, মাঝারিগুলো ডেলিভারি করে দিব, ছোটগুলোও করে দিব। সেক্ষেত্রে সার্ভিস চার্জটা এটা আলাদা add হবে। সোহেল ভাই, এত সুন্দর নিখুঁত কি খাবার দাবার দেন এগুলো? আমরা এগুলোকে ন্যাচারাল খাবার টাবারই দিই। আপনারা ভিতরে গেলে দেখতে পারবেন আমাদের এখানে। আমরা আসার পরে দেখলাম যে দানাদার খাবারগুলো দিচ্ছে যে অ্যাজুয়াল অন্যান্য খামারে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা জাস্ট 3টা সোর্সিং আমরা মেনটেন করি। আপনার ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট এবং এনার্জি সোর্সিংগুলো আমরা যে যে খাবারে আছে ওই খাবারগুলো একসাথে মিক্সিং করে আমরা খাওয়াই। মানে গরুটা যেভাবে সুস্থ সবল থাকে, সুন্দর থাকে, আপনারা ওই চেষ্টাটাই করেন। এগুলো তো সব দাঁতে তো সব মোটামুটি সব ঠিক আছে, কুরবানির জন্য কোনো জি, সমস্যা কুরবানি নেই। যোগ্য, সব কুরবানি যোগ্য। এগুলোর কি লাইভ ওয়েট কিছু করা আছে কেমন এগুলো? এগুলা আমাদের উলবাড়িগুলা 800 850 এরকম লাইভ ওয়েট আছে। 800 850 না? না, কন্ট্রাস্টটা এটা আমার এখানে 600-র মতো আছে। 600-র মতো। আর এগুলা 800। এই যে আরেকটা দেখতে পাচ্ছি ভাই, এইটা তো একদম মানে এটা আমার খামারের এটা আইকনিক। মনে হয় আমার মাথা থেকে 1 হাত উঁচু হবে। দর্শক বন্ধুরা, একটু সোহেল ভাই আমার চেয়ে মনে হয় একটু বেশি লম্বা। সোহেল ভাইকে একটু দেখান, সোহেল ভাই আসেন। মানে কি বলবো, মাশাআল্লাহ, চোট, এটার উপরে মনে হয় যে মানুষ শুয়ে থাকা। এই যে আমাদের ওই যে ছোট বাচ্চাটা আছে রমজান, ও মাঝে মধ্যে উপরে উঠে খেলা করে। এটার উপরে হ্যাঁ, মানে এটা কি 800-র উপরে 1000? না না, 800-র মতোই আছে। 800-র মতো। দর্শক বন্ধুরা, একটা জিনিস আমরা আপনারা আসলে অ্যাকুরেটটাই আমরা বলবো, বেশি বলে তো লাভ নাই। না, একটা জিনিস একটু সোহেল ভাই আমার খুব মানে হচ্ছে যে আমরা যখন প্রান্তিক লেভেলে যাই ছোট ছোট গরুকে 800 কেজি বলে, আর আপনার এখানে মাশাআল্লাহ এটা ছোটখাটো একটা হাতি বলা চলে। আসলে সত্যি কথা বলতে কি, আমরা মনে করি আমাদের ক্লায়েন্টদের কাছে আমাদের একটা কমিটমেন্ট হ্যাঁ আছে, হ্যাঁ, বিশ্বাসযোগ্যতা আমাদের একটা থাকতে হবে, রেপুটেশন আছে, সবকিছু আমাদের আছে। ব্র্যান্ড ভ্যালু আছে।
আমরা এমন কিছু বলতে পারবো না, এমন কিছু করতে পারবো না যার জন্য পরবর্তীতে এটা আমাদের সাফার করতে হয়। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা ব্যবসা হালাল করছে, আমরা হালাল ভাবেই করার চেষ্টা করি। সঠিক সত্যটা তুলে ধরে 100% আপনারা চেষ্টা করেন। আসলে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছে, আমরা হালাল ভাবেই আসলে ব্যবসা করার জন্য আমরা উৎসাহী। আচ্ছা আচ্ছা, এখানে কোনো যেন মিসলিডিং বা মিথ্যা তথ্য কোনো কিছু প্রান্তিক অঞ্চলগুলোতে হয় কি, দেখা যায় ওইখানে কোনো স্কেল নাই, ওইখানে আসলে কোনো কমিটমেন্ট নাই, ওইখানে আপনার চোখের আইডিয়াতেই আপনার মানুষের গরু কিনতে হয়। এবং আমাদের এখানে আসলে দেখলে আমরা আমাদের সম্মানিত ক্রেতাদেরকে আমরা টোটাল সরাসরি খাবারের ঘরে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, যে আমরা কি সবকিছু দেখে খাওয়াচ্ছি, সবকিছু আমাদের গরুগুলোর অ্যাকুরেট ওয়েট কত আছে, গরুগুলার মানে সৌন্দর্যটা কিরকম, ওনারা আসলেই দেখতে পারে। 800 প্লাস, 850 প্লাস। এইটার চুটটা সোহেল ভাই একটু দর্শকদেরকে দেখান। এদিকে কি ভাই ইয়া দিব, বালিশ দিতে হবে, একটা পিলার দাঁড় করাই দেই। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। দর্শক বন্ধুরা, আপনারা আসেন, গরু নেন আর না নেন, গরু দেখতে হলে, গরু প্রেমিক দাওয়াত হলে রইল। সোহেল ভাইয়ের আমাদের খামার ইবুক এগ্রোতে আসতে হবে। মাশাআল্লাহ, একদম নিট অ্যান্ড ক্লিন। গরু কি দেখার মতো গরু। এটা 850 না আর বেশি? না, একটু কম হবে। আচ্ছা আচ্ছা, 850 থেকে একটু কম হবে। এগুলো হচ্ছে যে এসে দেখে পছন্দ হলে একটা দামাদামি করে জি জি, বুকিং দিয়ে। এটার আসলে height সবচেয়ে বেশি। কোনটা রেখে কোনটা দেখাবো একটু বলেন আমাকে। আমি আসলে এমন ভাবে কালেকশন গুলো করছি যাতে আমাদের ক্লায়েন্টরা আসলে চয়েস করতে গিয়েও একটু টেনশনে পড়ে যায় হিমশিম খায় যে আসলে যে আমি কোনটা নিব। কোনটা নেব, এটাই হচ্ছে মেন বিষয়। আমি ভিডিও এই যে করতে দেখেন, এসে এই গরুটার হাইটটা দেখেন, মাশাআল্লাহ আমার চেয়ে উঁচা, অনেক উঁচা। মানে আমি নিজেই হিমশিম খাচ্ছি যে আসলে কোনটাকে সেরা বলবো সোহেল ভাইয়ের খামারে। মাশাআল্লাহ, কি গরু এগুলা, দেখার মতো। সোহেল ভাই কি নাড়াচ্ছেন এটা? চুষ চুষ। মাশাআল্লাহ, এটা কি ইবুক, আমাদের খামার ইবুক এগ্রোর অন্যতম সেরা শাহিওয়াল সিগনেচার বল আমাদের। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিম টিম করান নাকি ভাই এটাকে? না, তবে ফিটনেস ঠিক রাখি আর কি। মনে হচ্ছে যে এই যে জিম করান। দেখেন আমাদের গরুগুলো দেখেন, একবারে সামনে থেকে পিছন পর্যন্ত এক সমান, এক সমান। কোনো পেট বড় নাই। এই জন্যই তো বললাম যে জিম করান মনে হচ্ছে। কেমন ওজন এটার ভাই? এটার ওজন 800 কেজির 800 কেজির কাছাকাছি আছে। কাছাকাছি। এগুলো হচ্ছে আসবে, তারপরে বুকিং দিবে। জি জি ভাই, এটা কি ভাই 2026-এ আমার দেখা অন্যতম সেরা শাহিওয়ালের ভিতরে এক্সক্লুসিভ। শাহিওয়ালের মধ্যে শাহিওয়ালটা তো exclusive। আসলে বেশি একটা বড় হয় না, কিন্তু লার্জ সাইজের শাহিওয়াল খুব কম। হুম। আপনি দেখেন ওর নাভির ঝোল, ওর লেজ, ওর পা, ওর গর্দান, ওর বিচি, ওর চেহারা, মানে যা একদম, আছে টোটাল সবকিছুই হচ্ছে আসলে দেখার মতো। মানে একদম চোখ জোড়ানো যায় না। জি, চোখ জোড়ানো কালেকশন, দেখার মতো। সুঠাম দেহের, মাশাআল্লাহ। আপনাদের কিরকম আকর্ষণীয় গরু দেখতে হলে আসতে হবে আমাদের খামার ইবুক এগ্রোতে। ভাই এটা কেমন আছে ওজন? এটাও সেম 800 কেজির কাছাকাছি। 800 কেজির মতো। দাঁতে তো সব ঠিক আছে একদম, মানে কুরবানির ছয়টা। জন্য তো আর কোনো ইয়া নেই। 6 দাঁত। একদম গলার ঝোলটা দেখেন দর্শক বন্ধুরা, মাশাআল্লাহ। সামনের সাইডটা মানে একদমই এক্সক্লুসিভ। সোহেল ভাই ভিতরে এক্সক্লুসিভ আছে, ওইগুলো একটু আছে, দেখাই। হ্যাঁ সবগুলোই দেখাবো ইনশাআল্লাহ। তো সোহেল ভাই, জি। এরকম উলবাড়ি আকর্ষণীয় কয়টা আছে? আমার কাছে টোটাল উলবাড়ি আছে 10টা। 10টা না? জি, এর আচ্ছা, ভিতরে আচ্ছা। ছোট আছে 2টা, একটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে। আচ্ছা আর আচ্ছা, বাকি এগুলোর বেশিরভাগ ওজনটা কেমন? এখানে হচ্ছে, এগুলো হচ্ছে বলদ। হ্যাঁ বলদ উলবাড়ির মধ্যে। জি, এখানে 850, 800 যারা বলদ নিতে চায় তাদের 750, জন্য জি। আছে, বা এদিকে আছে আপনার ষাঁড়। জি, এখানে সার। আসলে এই গরুগুলোকে আমার এত পরিমাণ সময় দিতে হয়, আমি সকাল থেকে আমি রাত 11টা 12টা পর্যন্ত খামারে থাকতে হয়। বাসায় আমার সন্তানদেরকেও আসলে আমি এত সময় দিতে পারেন? আমি দিতে পারি না মানে ওদেরকে। একদম মানে সন্তানের আমি মতো লালিত সত্যি কথা পালিত। বলতে সন্তানের মতোই লালন পালন করি। আর আমি মনে করি যে আমাদের ক্রেতারা নিয়ে আমাদের কাছ থেকে নিবে, কোরবানি দিবে, সবকিছু ঠিক আছে, তারপরে আমাদের কোরবানি এটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এই যে আপনারা পালন করেন অন্যের হাতে তুলে দেওয়াটা, এটাই কিন্তু আসলে অনেক ধরনের এটা একটা কোরবানি, বিশাল একটা কোরবানি। আচ্ছা আচ্ছা, আমরাও ছোট সময় যখন পালের কোনো কিছু বিক্রি করতো তখন মানে অনেকটাই বাচ্চারা দেখা যাচ্ছে যে কান্নাকাটি করতো। 100%। মানে এই আপনাদের সেই আবেগ ভালোবাসাটা আপনারা কোরবানি দেন। আসলে টাকাটা বড় কিছু না, একটা জিনিস পালা, তার প্রতি যে একটা মায়া বা এদের প্রতি যে একটা ভালোবাসা জন্মায়, এটা হচ্ছে অনেক কিছু। সোহেল ভাই, আর এগুলোর কথা তো আর নাই বললাম, না এগুলো তো কি প্রথমে দেখতে আমরা পাচ্ছি? দেখাইছি। তো তারপরে ভিতরে যেহেতু ঢুকছে, এগুলো তো কংক্রাস। বাংলাদেশে মোটামুটি
যে পরিমাণ কঙ্কাজ আছে আমার কাছে 3টা আছে, এই 3টা একটা বিক্রি হয়ে গেছে আর 2টা আছে। এই 3টার মধ্যে একটা বিক্রি হয়ে এই গেছে যে কালোটা বিক্রি হয়ে গেছে আর এই 2টা আর আছে। এই 2টা আছে। আচ্ছা তো আচ্ছা, এগুলো দেখার মতো কথাবার্তা সব। চলতেছে, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। কঙ্কারাজ আছে, এইদিকে উলবাড়ি এই যে শাল। ছোট 2টা উলবাড়ি, আচ্ছা, এখানে আচ্ছা। আপনার এটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে, এগুলো হচ্ছে এখানে শাহিওয়াল। শাহিওয়াল আছে, হাসা গির আছে, গির শাহিওয়াল ক্রস। এটা কি গির শাহিওয়াল? জি, গির শাহিওয়াল আচ্ছা আচ্ছা, ক্রস। খুব সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন গির শাহিওয়াল। মানে যার যে ধরনের পছন্দ হয় সব ধরনের সব গরু ধরনের আছে। কালেকশনগুলি তো আমরা ভাই আমরা ওইদিকে একটু ছোট বাজেটের মধ্যে গরু, সোহেল ভাই এদিকে তো কম না? না, আমরা তো প্রথমেই বলছি আমার কাছে সব বাজেটের সব ধরনের গরুই আছে। আচ্ছা আচ্ছা এই গরুগুলো হচ্ছে আমাদের 400 কেজি থেকে 600 কেজি রেঞ্জের গরু। আচ্ছা আচ্ছা, 400 থেকে 600 কেজির মধ্যে। এই যে চুট দেখুন দর্শক বন্ধুরা, মানে সোহেল ভাইয়ের কালেকশনগুলো দেখুন। এটা চুট দেখুন, সাথে আরেকটা পাখরা গরু দেখুন। মানে কি বলবো আর, আসলে আপনারা না মরিচের মতো আসলে লাল কালার। মানে কালার যাদের পছন্দ, লাল কালার, সাদা, কালো সব ধরনেরই রয়েছে। এটা কি ভাই সোল্ড নাকি? হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এদিকে মনে হয় অনেকগুলো সোল্ড আছে। হ্যাঁ, সোল্ড আছে। আচ্ছা, যেগুলো সোল্ড ওগুলোর ট্যাগ লাগানো আছে sold। আচ্ছা আচ্ছা, মানে অলরেডি অনেকে বুকিং দিয়ে। হ্যাঁ, আসতেছে, বুকিং দিতেছে। আচ্ছা আচ্ছা, আরো যারা আসতে চায় তারাও যেন দ্রুত চলে আসে। আমাদের আসলে বেশি আকর্ষণীয় একটা গরু নাই, ধীরে ধীরে বুকিং হয়ে গেছে, হয়ে যাচ্ছে। তো যারা আগে আসবে তারা ভালো গরুটাই পাবে আর কি। মানে আনকমন কিছু ভুট্টি আছে। ভুট্টির আসলে কালেকশনও দেখতে ভুট্টি বলতে পাচ্ছি। আমরা যেটা বুঝি সেটাই আছে। আবার অনেকে আছে আমাদের দেশি ছোট টেঙ্গুর গরুগুলোকে ভুট্টি ভুট্টি বলে বলে, বিক্রি করে। কিন্তু এটা তো দেখতেছি তো আমাদের একদমই কাছে টেঙ্গুরও আছে, exclusive। ভুট্টিও আছে, কিন্তু এগুলো দেখুন। অরিজিনাল ভুট্টি। ভুট্টির এক্সক্লুসিভ ইয়াটা দেখুন, এই যে একটা ভুট্টি, গেটআপটা দেখুন। ভুট্টি একটা ফাইটার আছে। ফাইটার। ওই যে একটা হরিয়ানা ভুট্টি আছে আচ্ছা আচ্ছা, ওই পাশে, এই যে এটা হরিয়ানা ভুট্টি। এটা মানে সোহেল ভাই এরকম সব আনকমন কালেকশন আপনি নিয়ে আসলেন কোথা থেকে ভাই? আসলে আমার কাছে অবাক লাগতেছে। এগুলা আসলে বিভিন্নভাবে কালেকশন করা হয়েছে। মানে ভুট্টির মধ্যে হরিয়ানা, ভুট্টির গরুগুলা- মধ্যে ভুট্টির মধ্যে ফাইটার, আমাদের মানে এবার ভুট্টির মধ্যে 3-4টা জাত। এটা আমরা এক জায়গা থেকেই কালেকশন করছি। আচ্ছা আচ্ছা, এই সবগুলো হ্যাঁ, আমরা এই গরুগুলো এক মানে জায়গা বাংলাদেশে যেখানে এক্সক্লুসিভ জিনিস পান আপনারা সেখান থেকে নিয়ে আসেন। আচ্ছা সোহেল ভাই যদি একটু বলতেন ভুট্টির আসলে আলাদা কি বৈশিষ্ট্য, মানে এটা এত চাহিদা কেন ভাই? ভুট্টির আসলে আলাদা বৈশিষ্ট্যটা হচ্ছে ও খাটো হবে, লেন্থ খাটো হবে, কিন্তু ও খুব জাস্তি হবে, আচ্ছা আচ্ছা, মোটা হবে। একটা বড় গরুতে আপনি যে পরিমাণ মাংস পাবেন এটাতে পাবে। এটা তো আমি তাই শুনছি পাবেন। এটা আর নাকি দেখতে আর কি একটু অন্যরকম সুন্দর। এটার মাংস নাকি অনেকটা মজা, এটা কতটা সত্য? এইটা আমি নিজে খাই আসলে নাই। ভুট্টি সত্যি কথা বলতে কি, মাংস তো মাংসই। হুম। এটা আলাদা কোনো এরকম কোনো ক্যাটাগরি আছে বলে আমার জানা নাই, তবে আচ্ছা। খাবারের কারণে মাংসর কোয়ালিটিটা ডেভেলপ। একটু এদিক সেদিক হয় না? এদিকে তো আরো ভুট্টি দেখতে পাচ্ছি। এখানে যে ছোট 2টা ভুট্টি আছে, এই যে ওর নাম রাখছি আমি বেলজিয়াম ব্লু। বেলজিয়াম ব্লো না? এটার ইয়াটা দেখুন, দেখেন একবার পুরো getup-টা বেলজিয়াম দেখুন। ব্লুর মতো। মানে কি কিন্তু মাশাআল্লাহ। ও বেলজিয়াম ব্লু কিন্তু না, কিন্তু আচ্ছা, আমি আচ্ছা। আর কি আদর মানে করে এটা ডাকি। মানে সাইজ দেখে আর ওর কি। এই যে গঠনটা, পিছনের গঠনটা পুরো বেলজিয়াম ব্লুর মতো দেখেন। খুব সুন্দর। ওইগুলা কি ভাই দেশির মধ্যে? হ্যাঁ, এই যে এগুলো যা আছে এগুলো দেশির মধ্যে, একবার পিওর দেশি যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, মানে এগুলো হচ্ছে একদম কম বাজেটের মধ্যে যারা মানে নিতে চায় দেশি, যারা দেশি পছন্দ করেন, দেশি নিতে চান, আপনাদের জন্য আকর্ষণীয় দেশি আছে অনেকগুলাই দেখা যাচ্ছে। ভাই এদিকে গাবিও তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে। গাভীটা হচ্ছে আমাদের এই মানে নিজেদের দুধের প্রয়োজন হয়, এই জন্য প্লাস আশেপাশে যারা মানুষজন আছে তারাও চায়, এর জন্য কয়েকটা গাভী রাখছি আর কি। 5-6টা গাবি আছে দেখা যাচ্ছে। না এটা ভালো ভাই, নিজেরা পিওর দুধ খেলেন, খামার করবেন, দুধ খাবেন না, এটা তো হয় না। না, সেটাই। আচ্ছা আচ্ছা, এইদিকে কিছু দেশিও আছে। হ্যাঁ, এখানে কিছু দেশি আছে, একটা ভুট্টি আছে, একটা হাসা আছে। সোহেল ভাই এগুলো কি? এগুলো হচ্ছে গারল। আচ্ছা আচ্ছা, আমাদের 45 কেজি থেকে 60 কেজি পর্যন্ত ওজনের গারল আছে। যারা গারল পছন্দ করে, যারা বড় গরু দেয়, তারা আসলে 2-1টা খাসি অথবা গারল এগুলোর সাথে কোরবানি দেয়। তাদের জন্য, শুধু তাদের জন্য না, সবার জন্য। মানে অন্যরা নিতে চাইলো, যারা সবাই নিতে শুধু পারে। গারল নিতে চায় তাদের জন্য। আমার মনে হচ্ছে যে আরো 1 ঘন্টা ভিডিও করলে আপনার গরু দেখে মন ভরবে না। আসলে ভিডিও তো একটা লিমিট থাকে, অবশ্যই এত বড় করা যায় না, তারপর অনেক বড় হয়েছে। তো এর মধ্যে অনেকে বুকিংটা দিতে চাবে, আপনি তো অনেকবার বলেছেন, আরেকবার যদি একটু বলতেন। আমাদের বুকিং দেওয়ার নিয়ম হচ্ছে গরু আসবে, পছন্দ হবে, দামাদামি হবে,
দাম যখন ফাইনাল হবে তখন 30% বুকিং মানি দিতে হবে এবং ঈদের 10 দিন আগে ফুল ক্লিয়ার করতে হবে। আমরা ঈদের 3 দিন আগে থেকে ডেলিভারি শুরু করব এবং আমরা 4 রাত পর্যন্ত ডেলিভারি ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে দিয়ে দিন। আর আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে যদি মোহাম্মদপুর এরিয়া থেকে আসে তাহলে মোহাম্মদপুর পার হয়ে ঢাকা উদ্যান পার হয়ে আপনার সুইচ গেট সিটি কর্পোরেশনের পিছনে আহমেদনগর আবাসিক এলাকা। আর যদি গাবতলী দিয়ে আসে তাহলে গাবতলী হাট থেকে ঠিক 1 কিলো সামনে আসলে হাতের বাম পাশে সিটি কর্পোরেশনের যে বিল্ডিং ওটার পরে যে গলিটা নামছে ওটার পিছনে আর আহমেদনগর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা ব্যানার দিয়ে দিয়ে তীর চিহ্ন দিয়ে একদম মার্কিং করে দিয়েছেন। ব্যানার আছে, ব্যানার দেখে দেখেও মেন রোড থেকে ভিতরে ঢুকে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সামনে আরো তো আমরা এক্সক্লুসিভ কালেকশন দেখতে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন আমাদের ক্লায়েন্টদের মনের মতো গরু আমরা কালেকশন করতে পারি এবং এই যেটা আর কি ন্যায্য যে বাজেট ওই বাজেটে যেন আমরা দিতে পারি। ঠিক আছে। আমাদের আসলে আমরা বেশি দামও চাই না আবার বেশি কমাতেও পারি না, আমরা যেটা বিক্রি করব তার আশেপাশেই চাই এবং দু এক কথায় আমাদের গরু হয়ে যায়। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।